বুদ্ধিমান মানুষরা এই ছোটি কথা কঠোরভাবে পরিশ্রম করে ব্রেনে কাজে লাগিয়ে এগিয়ে যায়। আপনারা কি তাদের মতো হতে চান? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন আর ব্রেনকে কাজে লাগান, তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আপনাদের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। নিজেকে ভালোবাসতে শিখো, তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই ম্যাচুরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। সুখী হতে চাও? এই কথাগুলো মেনে চলো। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা বেশি খেও না। নাম্বার 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার 6, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। নাম্বার 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড় দিবে না। পৃথিবী বড় স্বার্থপর। পৃথিবী কাউকেই সুযোগ দেয় না, সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয়। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলেরই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে। যে আগলে রাখতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। জীবনের ছোটি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে তাকে জানাও, ভালোবাসো কাউকে তাকে বলে দাও। কারণ আগামী 5 মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কি না জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। কাউকে কথা বলার জন্য বাধ্য করো না। এটা মনে রাখবে, যার কাছে তুমি যতটা মূল্যবান সে তোমাকে ততটা গুরুত্ব দেবে। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দেবে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। বুদ্ধিমানরা এই ছোটি কারণে এগিয়ে যায়। নাম্বার 1, বুদ্ধিমানরা যে কাজে ব্যর্থ হয় সেই কাজকে নিয়ে চর্চা শুরু করে দেয়। যতক্ষণ না জীবনে সফল হতে পারে ততক্ষণ পর্যন্ত থামে না।
নাম্বার 2, এরা বড় লোকেদের পাশ ধরে না, তাদের সাথে খুব কমই কথা বলে। এমনকি তারা জীবনে কি করবে, কি করতে চাইছে, কি করছে, এই কথা কাউকে বলে না। নাম্বার 3, বুদ্ধিমান গরিবদের সাহায্য করতে খুব ভালোবাসে, এমনকি সাহায্য করেও দেয়। নাম্বার 4, বুদ্ধিমানদের কখনোই স্থায়ী বন্ধু থাকে না, আর বন্ধুত্বের সাথে আড্ডা পছন্দ করে না। নাম্বার 5, বুদ্ধিমান মানুষরা কঠিন ব্যর্থতাকে ভালোবাসে, কারণ তারা কঠিনকে সহজ করতে পারলে সব কিছুই তাদের কাছে সহজ হয়ে যায়। নাম্বার 6, তারা বাবা মাকে খুব ভালোবাসে, কিন্তু বাবা মায়ের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে। আর তারা নতুন নতুন বিষয় নিয়ে রিসার্চ করে, কারণ তারা জানে বাবা মায়ের কাছে থাকলে জীবনে কখনো এগোতে পারবে না। তাহলে নিজেকে বদলে নিন। বুদ্ধিমানদের এই 6টি কাজ যদি আপনিও করতে পারেন, তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবেন, কারণ আপনার জীবন আপনার ভবিষ্যৎ। যেমন গরু নিজে দুধ দেয় না, তাদের কাছ থেকে আমরা দুধ ছিনিয়ে নিই, তেমনি বুদ্ধিমানদের কাছ থেকে তাদের বুদ্ধি সংগ্রহ করে নিজের বুদ্ধিতে তার থেকে কিভাবে বেশি উন্নতি করা যায় সেটা পরিকল্পনা করুন। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সব সময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্য থাকবে না। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যে বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনই সুখ ভাগ করলে কমে না, বরং বাড়ে। কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই। জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না। মনে রেখো, একটি পাথরও যখন জলে পড়ে যায়, নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়। আপনি যত ভালো থাকতে চাইবেন, ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। মুখ আর মুখোশ, এর মধ্যে পার্থক্য বুঝে গেলে মানুষ একা হয়ে যায়। যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। সত্য কথার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে। মনে রাখবেন, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, কষ্টের সঙ্গে কেউ হবে না বাবা মা ছাড়া। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরের ভিডিওটি দেখতে কখনো ভুলবেন না।